একটি ছোট্ট বীজ চুপচাপ মাটির ভেতরে থাকে, প্রকৃতির সমস্ত বিষয় সহ্য করে, কিন্তু ধৈর্যবান হয়ে বর্ষার প্রতীক্ষা করে। তারপর যখনই প্রথম বৃষ্টির বিন্দু মাটিতে পড়ে, তখন অঙ্কুরিত হয়ে ওঠে। আপনি সবসময় সফলতার আশা রাখেন, কিন্তু যখন কর্ম না হয়, সংঘর্ষ না হয়, পরিণাম মিলবেই না। এই জন্য যখন পরিশ্রম আর প্রার্থনা দুটি একসাথে হবে তখন প্রতীক্ষা করুন, কারণ ধৈর্য আর আস্থা এরাই ভবিষ্যৎ লেখে। ও সোনা আর চাঁদি আর এদের চমক আপনাদের লোভ দেখায়, তাই না? সোনার পাত্রতে রাখা জল ঘরের সমৃদ্ধির প্রতীক তৈরি হয়ে যায়, কিন্তু কণ্ঠকে তৃপ্ত করে না। আর অন্যদিকে মাটির একটি পাত্র না ঘরের শোভা বাড়ায়, না চমক দেয়, কিন্তু যখন তেষ্টায় গলা শুকিয়ে আসে, তখন ওই পাত্র শুদ্ধ আর শীতল জল দিয়ে থাকে। যে ব্যক্তি সরল হয়, শান্ত হয়, ভিড়ের মধ্যে কেবল সেই সফলতা পায়। ও একটি কাঠের টুকরো, না তো তাতে কোনো রূপ থাকে, না রং থাকে, না চমক থাকে, থাকে শুধু একটি সম্ভাবনা। আর যখন একজন শিল্পী ওই সম্ভাবনাকে কাজে লাগায়, ওই কাঠকে ঠোকে, কাটে, ঘষে, তারপর সেটি একটি মূর্তি তৈরি হয়। মানুষের স্বভাবও ওই কাঠের মতন হয়, আর তার শিল্পকার হয় অনুশাসন, সংস্কৃতি আর সংঘর্ষ। যেমন একটি কাঠ ক্ষত সহ্য না করে মূর্তি তৈরি হয় না, সেই রকম একজন মানুষ বিনা সংঘর্ষে, বিনা অনুশাসনে, বিনা মূল্যে চরিত্রবান তৈরি হয় না।